শুভ সকাল। আশেপাশে দেশ বিদেশে যারাই দেখছেন আজকের এই নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে আমন্ত্রণ আজকের নতুন এই ভিডিও। এই যে দেখেন আমার করমচা গাছের অবস্থা। করমচা কি থোকায় থোকায় আধা পাকা হয়ে রয়েছে। এখন এটা হচ্ছে সজনে গাছ আর এটা হচ্ছে ভিয়েতনামি আমলকি। এগুলো সবগুলো মুরগির পাতা জোরে জোরে পরে মুরগি খায়, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঠিক আছে, এই যে দেখেন মুরগির খাবার এনে রাখছি। এখন দানাদার খাবার আর কুড়া নিয়ে আসবো, মাখামাখি করব এবং ছোটো বাচ্চা যেগুলো আছে 56 দিন হয়েছে এগুলোর জন্য গ্রোয়ার ফিড মিশাবো। সাথে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি মুরগি সুস্থ রাখি কীভাবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখেন এটা দানাদার খাবার আর কুড়া, আর এখানে বাঁধাকপির পাতা সিদ্ধ করে দেওয়া হয়েছে নরম করে, যাতে করে ওরা খাইতে সুবিধা হয়। ওখানে সিদ্ধ করার সময় কিন্তু লবণও দেওয়া হয়েছে, হলুদও দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে ডিমের খোসা, এই দেখতেছেন ডিমের খোসা, ডিম খাই, ডিমের খোসাটাও ওদেরকে দেওয়া হয়েছে। ডিমের খোসা খাওয়াবেন আপনারা মুরগিকে, ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ডিম পাড়া মুরগিকে। তাইলে ডিম পাড়তে ওদের আর তেমন কষ্ট হবে না, যেহেতু ওদের শরীর থেকে ডিম পাড়ার সময় ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। এগুলো দিলে কিছু কিছু ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়। সাথে থাকুন, দেখাচ্ছি। আর এখানে এই যে 56 দিনের বাচ্চার জন্য আপনারা 30 দিনের পর থেকে বাচ্চা, দেশি মুরগির বাচ্চাকে এরকম গ্রোয়ার ফিড দিবেন। এই যে দেখেন আমি গ্রোয়ার ফিডগুলো এখানে দিয়ে যাচ্ছি। একটু ওরা তো শক্ত, একটু নরম হলে মাখা মাখা হলে ওগুলোর সাথে মিশে যাবে, তারপর বাচ্চাগুলোকে দিব। আর এগুলো হচ্ছে বড়দের খাবার। ঠিক আছে, আপনারা সাথে থাকুন, দেখাচ্ছি। এই যে দেখেন এই বালতি ছোটো বালতি, এটার মধ্যে তো বাচ্চাগুলোর জন্য গ্রোয়ার ফিড মাখা এটা নিলাম। আর এই যে খাবার এগুলো দেওয়া শেষ, সাথে থাকুন। এগুলো দিয়ে দিছি বড় মুরগিকে পাত্রের মধ্যে। এই 12 মাস আমি এভাবে মুরগি পালন করি। এই যে দেখেন খাবারের পাত্রে খাবার দিয়ে দিলাম, এটাতেও দিলাম, এটাতেও দিলাম, এটাতেও দিলাম। আর এই যে দেখেন পেঁপে গাছকে আপনারা মুরগিকে খাওয়াবেন, এটাকে পেস্ট করে হোক, কুচি কুচি করে কেটে হোক, এভাবে রেখে হোক। এই যে দেখেন খাইছে যে মুরগিয়ে, এই দেখছেন এই মুরগিয়ে খাইছে কীভাবে। আর এটা দেখেন, এটা হচ্ছে নিম গাছ। নিম গাছের পাতা আপনারা সবসময় মুরগিকে দিবেন, এটা কৃমির জন্য মুরগির মহা ওষুধ। আর এটা এদিকে এই যে দেখেন এখানে আপনারা এই ধুন্দুল গাছের পাতা দেখতেছেন, ধুন্দুল গাছের পাতাও দিবেন। আর যে এই যে দেখেন সজনে গাছের পাতাও দিবেন, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুঁই শাক দিবেন। এখানে যে কোনো গাছের পাতা দিবেন, মুরগি সুস্থ থাকবে, মুরগির পেট ভরা থাকবে, পুষ্টিগুণ মানসম্পন্ন হয়ে থাকবে। এই যে দেখেন মুরগি ছাড়তেছি, কালকে রাত্রে বৃষ্টি পড়ছে, পানি জমে আছে। এই যে দেখেন পানিগুলা পরিষ্কার করতে হবে। আর এই যে বাচ্চাগুলা দেখেন কি অবস্থা। এগুলা হচ্ছে ও বাচ্চা ওগুলোর থেকে খাইতে না পেরে, ওদের সাথে পাল্লায় না পেরে ছোটো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের 56 দিনের মুরগি বাচ্চা। এগুলোকে ওই যে ফিড মাখাইছি গ্রোয়ার ফিড, সেগুলো দিব। ঠিক আছে, সাথে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার বড় মুরগিগুলো দেখেন, মাশাআল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ সুস্থ আছে, সবল আছে। এগুলো সব ডিম পাড়া রানিং মুরগি। এই যে দেখেন আমি কি কি খাওয়াই, এটা তো আপনাদেরকে বলছি। 12 মাস কীভাবে আমি মুরগি পালন করি সেটাও বলছি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ, সুন্দর, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।